হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌডি লাইট বেঙ্গলি ব্লগ। আর আজ হচ্ছে হ্যাপি সানডে, আর আজ সবার ছুটি। তো আজ এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, আর এখন বাজে কিন্তু পুরো পাক্কা 7:30। তো 7:30 বাজে আমি রেডি হয়েছিলাম ছোটোবাবুকে আনতে যাবো বলে। তো ছোটোবাবুর পাপা বললো যে তোমায় যেতে হবে না, আমি যাচ্ছি, বাইরে খুব কুয়াশা পড়েছে। বাইরের অবস্থা তোমরা দেখলে কি বলবে, একদম পুরো কুয়াশায় ঢেকে গেছে, যার মনে হচ্ছে বরফ পড়ছে। তো বাইরে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে, ছাদে গেছিলাম একটুখানি হাওয়া খেতে। তো দেখলাম যে এত কুয়াশা এত কুয়াশা, এখান থেকে এইটুকুনি ডিস্টেন্সে কিছু দেখা যাচ্ছে না। তো আমি আবার নেমে এলাম, নাক ফসফস করছে, মাথায় কুয়াশাটা পড়লো, মাথায় কিছু দিয়ে যায়নি। তো ঘরের কিছু কাজ হয়নি, ঘরে আমি খালি ওইদিকে তাকাচ্ছি মশারির খুঁটটা কখন খুলবো, এখনও মানে মশারি গোছানো হয়নি। এই যে বুঝতে পারছো, আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি, এখনও মশারি গোছানো হয়নি, কিছু গোছানো, শুধু ছোটোবাবুকে দিয়ে এসেছি। আর কোনো কাজ করিনি ঘরে, দিয়ে এসে একটুখানি ছাদে ঘুরপাক খাচ্ছিলাম, হাঁটাহাঁটি করছিলাম। বড্ড রোগা তো সেই কারণে কী করবো, মোটা হয়ে যাচ্ছি, হাঁটা হয় না। আগে হেঁটে হেঁটে ছোটোবাবুকে দিতে যেতাম ভোরবেলা, আর এখন এত অন্ধকার থাকে যে আমি যাই না, ওর বাবাই যাই দিতে। তো সেহেতু হাঁটাটাও হচ্ছে না। বাইরে কিন্তু ওই বাড়িতে কিন্তু সমস্ত কিছু জগিংয়ের জিনিসপত্র রয়েছে, ট্রেডমিল রয়েছে, সবই রয়েছে, কিন্তু কিছুই করি না আমি, কুড়ের বাদশা আমি। তো যাই হোক, চলো এবার ঘরে একটু কাজবাজ করে আসছি, তোমাদের সঙ্গে আবার কথা বলতে, বকবক করতে, তোমাদের জ্বালাতন করতে। তো আজ হচ্ছে 23 জানুয়ারি, আজ নেতাজির বার্থডে। আর আমার ছেলে এখন পেপার নিয়ে বসে পড়েছে। সুন্দর করে আঁকিস, এঁকে আমাকে দিস, ঠিক আছে? সবাইকে দেখাবো। তো ওর আঁকা হয়ে যাক, ও এখন ছবি চুজ করছে কোন ছবিটা আঁকবে। তো আঁকা হয়ে গেলে আমাকে ডাকিস, ঠিক আছে? আমি একটু ঘরের কাজ করিনি, ঘরের কাজ করেছি, কিছুটা করেছি, ঘর গোছানো হয়ে গেছে। এবারে যাব একটু ঘরটা ঝাঁট দিতে, ঘরটা ঝাঁট দেবো, দিলে হয়ে যাবে। ছোটো বাবু খেলে এসে এখনও ড্রেস চেঞ্জ করেনি, নোংরা ড্রেসটা পরে আর শুয়ে আছে। নোংরাই তো, নোংরা না তো কি, মাঠে খেলা হচ্ছে, ওটা নোংরা না তো কি? যাও ড্রেস চেঞ্জ করে, যে প্যান্ট রেখে দিয়েছি ওখানে। তারপর আমি এটা বেছাই, ঠান্ডা লাগবে। খিদে পেয়ে গেছে আমার টুকটুকটা, কতটা খিদে পাচ্ছে। হ্যাঁ চলো, হ্যাঁ ব্রেকফাস্ট বানাচ্ছি বাবা, এখন ব্রেকফাস্ট বানানো। দেখি কি বানাই, দেখি। হেভিয়ে গেছে না, তুই একটা এঁকে দিবি। এই যে ছোটোবাবু মুড়ি খাচ্ছে, আর ওখানে আমাদের চা রয়েছে। বড়বাবু দেখি কত দূর ড্র করতে পারলো। ই বাবা, কি সুন্দর হয়েছে, বাহ, খুব সুন্দর হয়েছে। এই যে এখনো হচ্ছে, অর্ধেকটা হয়েছে। ও খুব সুন্দর ড্রয়িং করে, খুব সুন্দর ড্রয়িং করে। শুধু একটা কোর্স করা বাকি আছে, তাই তো বাবু? 7th ইয়ার আর 8th ইয়ার দেওয়া বাকি। ও 7th ইয়ার আর 8th ইয়ারটা দেওয়া ওর বাকি আছে, বাদ বাকি ইয়ার কমপ্লিট করে নিয়েছে ও। করোনার জন্য না, মাধ্যমিক দেওয়ার সময় অফ করে দিয়েছিল, তারপরে তো করোনা শুরু হয়ে গেল, আর ভর্তি হতে পারলো না। হ্যাঁ সেটাই, কারণ একটা কোর্স কমপ্লিট করে রাখা ভালো, সেটাই। আর 2 ইয়ার বাকি আছে, করে নিবি, এই সবগুলো কেটে যাক। আর সাথে এমনি বলেছিল যে বাড়িতে বসেই পরীক্ষা দিয়ে দিবি। হুম, কারণ খুব সুন্দর হয়েছে। হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, এ দেখো। বাহ, দেখি একটু ভালো করে ছবিটা দেখো তো তোমরা, কেমন এঁকেছে তোমরা আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও যে কেমন হয়েছে ছবিটা। খুব সুন্দর হয়েছে। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিয়ে আমি একটু ভিডিওটা ওয়াচ করছিলাম, কালকের ভিডিওটা যেটা আমি এডিট করে রাত্রে শুয়েছিলাম, তো সেটাই আমি ওয়াচ করছিলাম, দেখছিলাম যে আমি ঠিকঠাক করেছি কিনা। কিন্তু গন্ডগোল পাকিয়েইছি, ঘুমিয়ে এডিট করি, তো এডিট করি একটু করে একটু করে ঘুমাই। মুখের ওপর যে কতবার ফোন পড়ে যায় তার নেই ঠিক, 5 থেকে 6 বার কালকে ফোনটা পড়েছে। এডিট করতে গেলেই আমার ঘুম পায়, এডিট করতে গেলেই ঘুম পাবে। আগে যখন পড়াশোনা করতে গেলে ঘুম পেত, আর এখন এডিট করতে গেলে রাত্রিরে ঘুম পায়। তো যাই হোক, একটা জায়গায় একটু ভুল হয়েছে, তো ভাবছি সামান্য একটুখানি এদিক ওদিক আছে, ভিডিও একটা আগে পরে হয়েছে, তো ছোট ক্লিপ আছে, ভাবছি আর ওটাকে ঠিকঠাক করব না, ওটাই পোস্ট করে দেবো, তোমরা একটুখানি বুঝে নেবে। তো ওটাকে আবার এডিট করতে গেলে না, যেহেতু আমি ফোনে এডিট করি,
তো সেই কারণে আমি ওটাতে যদি ফেলে আবার করতে যাই তখন আমার ল্যাঙ্গুয়েজটা উল্টোপাল্টা হয়ে যাবে, মানে আগে পরে কথা হবে। তো সেই কারণে আমি আর ওটাকে এডিট করছি না, ওটাকেই পোস্ট করছি। তোমরা একটু বুঝবে আমার কষ্টটা, আমার দুঃখটা। আর ছোটোবাবু এখানে এই যে শুয়ে পড়েছে, কুঁড়ে মানুষটা। এই যে ওকে বললাম একটা ড্র করে শো, ওকে বললাম একটা অনন্ত পিকচার আঁক। ও দাদা এঁকেছে, তুইও আঁক, এলে দুটো একসঙ্গে আমি পোস্ট করব, ফেসবুকে পোস্ট করব বলে। তো ও শুয়ে পড়লো, বললো আমার ঘুম পাচ্ছে, হেভি কুঁড়ে। ও দাদা ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল, ও ঘুমাচ্ছে, শুয়ে পড়েছে, বলে ঘুম পাচ্ছে, ঘুমাবে। একটা এঁকে নে, একটা তোমার ইচ্ছা মতন তুমি যেটুকুনি পারবে সেটুকুনি এঁকে আমাকে দাও, ঠিক আছে? আর নাহলে একটা পোয়েম বলো, বেঙ্গলিতে বলতে হবে, ইংলিশে বললে হবে না, বেঙ্গলিতে বলতে হবে। তুমি যে পোয়েমটা শিখেছো ওটাই বলবে। চলো, সবার আমি ছাত্রটা বলবে। ঠিক আছে, তাহলে এঁকে দাও, এঁকে দেবে, ঠিক আছে? তাই ঝটপট ড্রেস করতে হবে কেন, একটুখানি জাস্ট সাজুগুজু করে পোয়েমটা বলে দেবে, মানে যেটাকে বেঙ্গলিতে আবৃত্তি বলে। কিছু আছে যদি বলি সাজুগুজু করতে হবে না, তুই এমনি আবৃত্তিটা কর, তাহলে হবে তো? ঠিক আছে, তাহলে ঝটপট করো, দেরি করলে হবে না কিন্তু, ঝটপট। আরে আমি কি বেলাতে ছাড়বো, বেলাতে পোস্ট করব? বার্থডে হয়ে গেলে, বার্থডে শেষ হয়ে গেলে পোস্ট করব? পুরো দিনটা বার্থডে। তো যাই হোক, ওকে একটা ছবি আঁকিয়ে নিয়ে তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আর হ্যাঁ, ওইদিকে বাজার নিয়েও চলে এসেছে, তোমাদের সঙ্গে একটু বাজারটা শেয়ার করি। ওট, আমি বাজারটা শেয়ার করে আসি, চলো। এই যে বাজারে, এখানে আমি বাজার করে নিয়ে এসেছিলাম কালকে, এটা আলু আছে, আর এখানে নিয়ে এসেছে মুড়ি। আমি কালকে সব সবজি বাজার করে নিয়ে এসেছিলাম। ও আচ্ছা, একটা লাল তেঁতুল আর একটা কালো তেঁতুল নিয়ে এসছে। তেঁতুলের টক খাওয়া হয়, আমরা খুব টকটা খাই, কারণ সর্দি হলে না এই টক করলে টকটা উঠে যায়, মানে সর্দিটা উঠে যায়। আর এখানে নিয়ে এসছে হচ্ছে এই যে চিকেন, আর এটা কি মাছ নিয়ে এসছে মনে হয়, শাশুড়ি মা তো মানে চিকেন খায় না, তো সেই কারণে এখানে মাছ নিয়ে এসছে। ও আচ্ছা, দু রকমের মাছ আছে, দেখি ঢালি। কেটে নিয়ে এসছে আজকে বাবা, আমুদি মাছ কেটে দিয়েছে, আমুদি মাছ কাটতে চায় না সবাই। আমি সকালবেলা মাছ 2 পিস শাশুড়ি মায়ের জন্য নিশ্চয়ই কাটা পোনা, মানে কাতলা এটা। আর এখানে আমুদি মাছ রয়েছে, আর এখানে চিকেন রয়েছে আমাদের জন্য। তো এই হবে আজকে রান্নাবান্না। কি রান্না করবো শেয়ার করবো তোমাদের সঙ্গে অবশ্যই। সাবানটা কোথায় গেল, হ্যান্ড ওয়াশ কোথায় গেল? দেখো এ কোথায় থেকে ঢুকেছে, দরজা বন্ধ। আয় চল, জানালা দিয়ে ঢুকেছে জানো বাবা। এখানে এটাও শেষ হয়ে গেছে, এখানে এত বড় হ্যান্ড ওয়াশের প্যাকেটটা পড়ে রয়েছে। এই যে কষ্ট করে একটুখানি বার হয়েছে। আচ্ছা দিচ্ছি দাঁড়া। বাবু তোর পিচ বোর্ডটা দে তো, ড্রয়িংয়ের বোর্ডটা, ও ড্রয়িংয়ের বোর্ডটা ভেঙে গেছে। আমি এতে করেছি, এই বোর্ডে করেছি, আমার ড্রয়িং বোর্ডে করিনি। আচ্ছা এইটা তো, আচ্ছা ঠিক আছে। এটা দেখুন কত ডিজাইন হয়েছে বোর্ডের মধ্যে। ওর নিচে থাকেই হচ্ছে ওই আমার প্যাস্টেল কালারস ইয়ে আছে, এই আমার ড্রয়িং কপি আছে। স্কেচ কর, কালার করতে হবে না। পেপার নিয়ে আসি। আচ্ছা না, পেপারটা আমি ড্রয়িং কপি দিয়ে দেবো, ড্রয়িং কপিটা না প্যাস্টেল করতে দিয়ে দাও, আমি দেখি। আচ্ছা ঠিক আছে, কেন কালার করতে হবে না, স্কেচ করবে। পেন্সিল বক্সটা দাও। পেন্সিল বক্স কোথায় আছে? এই পেয়েছি, ধরো করে আমাকে ডাকবে, ঠিক আছে? তো রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই যে শাশুড়ি মায়ের জন্য রয়েছে একটু ঝাল, কারণ শাশুড়ি মা মাংস খান না। আর এখানে রয়েছে চিকেনের ঝোল, আর করেছি বাঁধাকপি চচ্চড়ি, আর এখানে রয়েছে মাছের টক, বেগুন দিয়ে মাছের টক, আর এটা তো ভাত। তো এই হচ্ছে আজকের সানডে মেনু।
তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমালাম, ঘুম থেকে উঠে একটু ল্যাপটপে কাজ করছিলাম, আর কাজ করে এখন কিচেনে এসেছি একটু চা বানাতে। শাশুড়ি মা বসে আছেন, বললো চা করো, তো আমি একটু চা বানাবো, আজকে কারাক চায় বানাবো। আজকে দুধ দিয়ে একদম ভালো করে কারাক চা করবো, মাথা যন্ত্রণা করছে, বৃষ্টি পড়ছে টিপটিপ করে, তো একটু চা বানাই, চা খাই, তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো আজকে রাতের মেনু হচ্ছে চিকেনের ঝোল, ওবেলা যেটা ছিল সেটা, আর অল্প একটু আলু ভাজা করেছি, আর রয়েছে তার সঙ্গে গরম গরম রুটি। তো এই হচ্ছে, আর ছোটোবাবু এই যে খেয়ে নিচ্ছে সব আলু ভাজাগুলো তুলে তুলে। একটু কার গো? ঠাম্মা তো চিকেন খাবে না, ওই জন্য ঠাম্মার জন্য আলু ভাজা করেছি, সবাই একটু করে খাবে। তো চলো এটা কার? ডিনারটা রাতের করে নেওয়া যাক। এটা কার? এটা তোমার দিচ্ছি। এটা আমার? চলো Yummy, চলো। yummy. ইয়ামি ইয়ামি। তো খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, আর রাতের ডিনারে কী ছিল তোমরা দেখতেই পেলে, একটা আলু ভাজা করেছিলাম, আর চিকেন ছিল, আর রুটি করেছিলাম। তো এই হয়েছে রাতের ডিনার, আর আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। এবারে শুতে যাব, শোয়ার আগে আমি একটু স্কিনটা ক্লিন করে আর একটু ক্রিম মাখবো, মেখে আর তারপরে শুতে যাব। আর চুলটা একটু আঁচড়াবো, চুল বাঁধবো, তারপরে শুতে যাব। রাতে একটু স্কিন কেয়ার করতে হয়, কারণ উইন্টারে স্কিন কেয়ার করাটা খুবই দরকার। আর নাহলে এই সময় স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে যায়, সফট থাকে না। আর স্কিন কেয়ার, রাতের স্কিন কেয়ারটা এতটাই ইম্পর্টেন্ট, রাতে যদি তুমি স্কিন কেয়ার করো, দিনের বেলা কিছু না মাখলেও চলে যায় কিন্তু। তো রাতের স্কিন কেয়ারটা খুবই ইম্পর্টেন্ট। তো রাতে আমি কীভাবে স্কিন কেয়ার করি সেটা আমি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই, যেদিন সময় পাবো ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করব আমি রাতে স্কিন কেয়ারটা কীভাবে করি। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, ভিডিওতে ছোট্ট করে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার। লাভ ইউ গাইজ।